তোদের আজকে একটা নতুন জিনিস বলবো, যেটা হয়তো তোরা জানিসই না। দেখ, আমাদের ভারতবর্ষ বহু সাধক সাধিকাকে দিয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন কেন্দুদুলাল ঠাকুর। তোরা তার নামও জানিস না। তোরা রামকৃষ্ণ জানিস, বামাখ্যাপা জানিস, এদেরকে জানিস, কিন্তু এদেরই সমতুল্য মানুষ ছিলেন কেন্দুদুলাল ঠাকুর। অম্বুবাচী চলছে, সেই অম্বুবাচীর ওপরেই মা কামাখ্যাকে নিয়েই বলবো আমি আজকে। রাজা বিশ্বসিংহ ছিলেন কোচ রাজবংশের, কোচবিহারের রাজা, কোচ রাজবংশের রাজা ছিলেন তিনি মায়ের মন্দির তৈরি করেছিলেন খুব সুন্দর করে। তিনি এনেছিলেন আসামের নাম নিশ্চয়ই শুনেছিস। আসামের সোয়ালকুচি থেকে নিয়ে এসেছিলেন বহু পণ্ডিতকে। তারপরে তার পুত্র মল্লদেব রাজা হন। রাজা বিশ্বসিংহের পরে তিনি তার নাম ধারণ করেন নরনারায়ণ। এই নরনারায়ণ মন্দিরকে আবার নতুন করে তৈরি করেন, আরো নতুন করে গড়ে তোলেন সেই মন্দিরটা। তা সেই সোয়ালকুচি থেকে যিনি এসেছিলেন যত পণ্ডিত, তাদের মধ্যে একজন হচ্ছেন বাবা কেন্দুদুলাল ঠাকুর। তিনি বিরাট মাপের সাধক ছিলেন, যার কাছে মা ধরা দিয়েছিলেন। বুঝতে পারছিস? তা ঘটনাটা হচ্ছে এইটাই যে কেন্দুদুলাল ঠাকুর যখন আরতি করতেন মায়ের, তখন দরজা বন্ধ করে দেয়া হতো। বাইরেতে মায়ের বাদ্যযন্ত্র, ঢাক ঢোল সমস্ত কিছু বাজত। কেন্দুদুলাল ঠাকুর দরজার ভিতরে তিনি আরতি করতেন মায়ের, আর শুধু বাইরে থেকে মানুষ শুনতে পেত আরতির ঘন্টার আওয়াজ আর নূপুরের ধ্বনি। মা নিজে নৃত্য করতেন সেই সময়। কেন্দুদুলাল তখন নিজে সমাধিস্থ অবস্থায় আরতি করতেন মায়ের। তা তখন রাজা নরনারায়ণের কাছে কিছু কুটিল পণ্ডিত তারা করলো যে কেন্দুদুলাল যুবতী নারী নিয়ে আরতি করে দরজা বন্ধ করে, নানান রকম অসভ্যতা করে। তাতে রাজা নরনারায়ণ জিজ্ঞাসা করলেন কেন্দুদুলালকে যে আমি শুনছি এ কথা সত্য? বললো হ্যাঁ সত্য, সত্যই সত্য। আমি যখন মায়ের আরতি করি তখন মা নৃত্য করেন, সেই নূপুরের ধ্বনি সবাই শুনতে পায়। তখন নরনারায়ণ শান্ত হয়ে ফিরে গেলেন। ফের উত্তপ্ত করলো নরনারায়ণকে রাজা। তিনি কি করলেন, ওখানে একটা ছোট্ট ঘুলঘুলি ছিল, যে বেশি উত্তপ্ত করেছিল, সে বলল নরনারায়ণকে আরতির সময় আপনি দেখুন। তখন নরনারায়ণ ওই ঘুলগুলিতে চোখ রেখে কেন্দুদুলাল আরতি করছেন, আর উনি তাকিয়ে দেখতে গেলেন মা অন্তর্যামী সচ্চিদানন্দময়ী মা আমার। তার দৃষ্টির অগোচরে কোনো কাজ হয় না। মা বুঝতে পারলেন। মা কি করলেন? মা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে মা ওই যে পাপী নরনারায়ণকে বুঝিয়েছিল, তাকে এমন ভাবে পীড়ন করলেন
প্রেরণ করা মানে মারলেন, তাকে পঙ্গু করে একদম নিস্তেজ করে দিলেন, আর নরনারায়ণকে অন্ধ করে দিলেন, আর হুকুম জারি করলেন, আজ থেকে তোর বংশের কেউ এই নীল পর্বতে আর আসবি না, আমার মন্দিরে এই প্রবেশের অধিকার আর রইল না, তোরা কেউ কোনোদিনও এইখানে আসবি না। সেই অন্ধ নরনারায়ণ ফিরে এলেন। আজও কোচ বংশের বংশধরেরা আছে, তারা কেউ আজ পর্যন্ত সেই সাহস করে না যে মা কামাখ্যার কাছে নীল পর্বতে যাবে। তারপরে আহোম রাজারা মায়ের রক্ষণাবেক্ষণ করা আরম্ভ করলেন। কে ছিলেন এই কেন্দুদুলাল ঠাকুর? বিরাট সাধক ছিলেন। সাধক কাকে বলে? ত্যাগের প্রতীক। সাধনায় বসীভূত হয়ে তিনি স্বয়ং মাকে নিজের সন্তান রূপে গ্রহণ করতে পেরেছিলেন। বিরাট মানুষ ছিলেন, অথচ তোরা কেউ জানিস না। ইতিহাসের পাতায় সেইভাবে কেন্দুদুলালকে লেখা হয়নি, কিন্তু তিনি বিরাট সাধক ছিলেন। যেমন আমাদের বামা খ্যাপা মা তারার জন্য খ্যাপা হয়েছিলেন, যেমন আমাদের রামকৃষ্ণ মা ভবতারিণীর জন্য খ্যাপা হয়েছিলেন। এইরকম প্রতি যুগে যুগে প্রতি সময়ে বারংবার আমাদের কাছে এসেছেন এরা কারা? এরাই তো আমাদের পথ প্রদর্শক, এরাই তো আমাদের সহ। তোদের জানতে হবে, তোদের চিনতে হবে। আরো অনেক কথা তোদের আমি বলবো, তোরা শুধু দেখতে থাক, পরস্পর অনেক কিছু জানবি। আগামী জগন্নাথের রথ সে সম্বন্ধেও বলবো, এই অম্বুবাচী সম্বন্ধে আরও বলবো। তোরা একটু দেখ, শোন, আর কিছু নয়, নিজেদের মধ্যে জ্ঞান অর্জন কর। শোন, একটা কথা তোদের আমি বলবো। যখন একটা পাঁঠাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় মায়ের কাছে, পাঁঠার কানে কানে কিছু কথা বলা হয়, তাকে জ্ঞান দেওয়া হয়, সেগুলো জানতে হবে। সমস্ত জীবকে পরিত্রাণ পেতে গেলে সেই মা সচ্চিদানন্দময়ী, সেই মা ভগবতী, সেই মা তারা, সেই মা কামাখ্যা, সেই মা আমাদের কালীঘাটেশ্বরী, সেই মা আমাদের ভবতারিণী, সবাইকে জানতে হবে। শুধু জানলে হবে না, তাদের যে সাধক সাধিকারা যে কথাবার্তা আমাদের জন্য দিয়ে গেছেন, সেটা অনুসরণ করতে হবে। একটা কথা তোরা তো বারবার বলিস তোদের বাচ্চাদের, যখন তারা প্রণাম করে, এ বাবা মানুষের মতন মানুষ হও, কথাটা বলিস তো? তাহলে সেই কথাটার অর্থ দিয়ে আমি তোদের বলি, একমাত্র পৃথিবীর মধ্যে একটাই জীব, এটা হচ্ছে মানুষ। যে জীবকে সত্যিকারের তার জীবের অস্তিত্ব প্রমাণ করতে হয়, সেটা জানতে হবে তোদের, সেটা বুঝতে হবে। আরো অনেক কথা বলবো, তোরা শুনতে থাক, তোরা দেখতে থাক। আর একটা কথা বলি, যারা সত্যি ভালোবেসেছিস অন্তর থেকে আমাকে, কেন সাবস্ক্রাইব করছিস না? সাবস্ক্রাইব কর, তোরা আরো জানবি, আরো চিনবি কি আছে। তোদের একটা একটা করে সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে বাবা কি কোটি টাকা পাবে? কিন্তু আমার তোদের এই শ্রদ্ধা, ভালোবাসা,
তোদের এই প্রেম আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। করবি তো? ভালো থাকবি, হ্যাঁ।